মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমরা সবাই হলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা আদম জাতিকে সম্মানী করেছেন, মর্যাদাবান করেছেন, সম্মান মর্যাদা দিয়েছেন। মানুষের চাইতে সম্মানের প্রাণী জাতি এই পৃথিবীর জমিনে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গঠন প্রকৃতির দিক দিয়ে মানুষের চাইতে সুন্দর কোন প্রাণী এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেন নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানি তাকওয়িম, সুন্দর গঠন দিয়া, আকৃতি প্রকৃতি দিয়া সুন্দর করে এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরে কেরাম, এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে সুন্দর কোন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতি হিসাবে আমাদেরকে সম্মান দেন নাই। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব শুধু আশরাফুল মখলুকাত হিসাবে নয়, আমাদের শ্রেষ্ঠত্ব রব্বুল আলামিন এই দুনিয়ায় আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠাইছেন। ধর্মের দিক দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ধর্ম বলতে যেটা আল্লাহর কাছে প্রিয় এবং মনোনীত গ্রহণযোগ্য, সেই ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্য আমরা কি বলি যে আল্লাহ এই ইসলাম ধর্ম সঠিক ধর্ম অনুসারী হয়ে আল্লাহ আমরা সন্তুষ্ট আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ধর্ম হিসাবে ইসলাম পেয়েছি, রব হিসাবে আল্লাহকে পেয়েছি। ঠিক না পেয়েছি? নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার উম্মত আমরা হয়েছি। এর চাইতে বড় শুকরিয়া করার বিষয় আমাদের জীবনে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ইহসান আমাদের উপরে করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন। এই দুনিয়ায় শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ নবী এবং মহাগ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন, কোরআন মাজিদ, কোরআন শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ ধর্ম, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ। নবী হিসাবে আমরাও, নবী পাওয়ার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, ধর্ম হিসাবে আমরা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী। আবার গ্রন্থ হিসাবে আসমানি কিতাবের ব্যাপারে আমরা শ্রেষ্ঠ কিতাবের অনুসারী, শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমরা পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সর্বদিক দিয়ে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন।
আর আমরা এই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হওয়ার কারণে আজকে আমরা যে ইসলাম আমরা পালন করতেছি, যে ইসলামের কর্ম আমরা করতেছি, ইসলামের অনুসারী হওয়ার কারণে না হয় আজকে আমরা মসজিদে এসে নামাজ পড়তে পারতাম না, ঠিক না বেঠিক? পূজা মণ্ডপে গিয়ে পূজা করতাম, ঠিক না বেঠিক? অন্য ধর্মের মতো গির্জায় গিয়ে আমরা আরাধনা করতাম, উপাসনা করতাম তাদের বাসায় নিয়মে। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানী করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ায় শ্রেষ্ঠ ধর্ম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় মর্যাদাবান বানাইয়াছেন। মুহতারাম মুআজ্জিনে কেরাম, এজন্য রব্বুল আলামিন বলেন, আমরা যে রব হিসাবে আল্লাহকে পেয়েছি এতে আমরা সন্তুষ্ট। আমরা মূর্তি পূজা করি না, বহু খুদায় আমরা বিশ্বাসী নয়, আমরা বহু মাবুদে বিশ্বাসী নয়, আমরা এক আল্লাহর ইবাদত আমরা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্ম দিয়া, শ্রেষ্ঠ দিন দিয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। কি শুকরিয়া আমরা আল্লাহর করব। মুহতারাম হাজিরিন, এত সম্মানী আমাদেরকে আল্লাহ বানাইলেন। দেখেন, পৃথিবীর সব কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আমরা মানব জাতি। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়া এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সকল মখলুক, আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখি, গাছ বৃক্ষ তরুলতা, আকাশ বাতাস, সূর্য চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জিনে কিরাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আমরা শ্রেষ্ঠ হওয়ার পরে, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আজকে আমাদের কার্যকলাপ, আমাদের জীবনের কাজ কাম দেখে, আমাদের আমল যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় এই দুনিয়ার জমিনে আমার কার্যকলাপের কারণে আমি সম্মানী, যে এই কথাটা আমরা ভুলে গিয়েছি। আমার শ্রেষ্ঠত্ব আমার কাজে আমি প্রমাণ করতে পারি নাই। আমার আখলাক ব্যবহারের কারণে মনে হয় এই দুনিয়ায় আমি সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার যত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মখলুক যা কিছু আমরা দেখি সবকিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, কিন্তু মানব জাতি গাফিল হইয়া থাকে, ঠিক না বেঠিক? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, এই মহাশূন্য থেকে এই জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কন্টিনিউ তাসবিহ পাঠ করতেছে। আমরা মনে করি দুনিয়া আসছি, দুনিয়া খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, এটা আমরা মনে করি দুনিয়া আসে খুশি আনন্দ ফুর্তি করার জন্য আমরা এসেছি। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ায় আনন্দ ফুর্তি করার জন্য, উল্লাস করার জন্য এই দুনিয়া আসি নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়া দুনিয়া আমাদেরকে পাঠাইছেন। আমরা মানব জাতি, আমাদের মধ্যে মানুষত্ব থাকতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আমরা কতটুকু আল্লাহর ইবাদত করতেছি আপনার আমার জীবনে, আমাদের কার্যকলাপে আমরা নিজেরাই বুঝতে পারি, ঠিক না বেঠিক? মুহতারাম মুআজ্জিনে কিরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত আমরা করব। বান্দার জীবনের প্রত্যেকটা কাম হবে আল্লাহর ইবাদত।
প্রত্যেকটা কাজ হবে আল্লাহর ইবাদত। যদি বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে তরিকায় চলে, তাহলে বান্দা বান্দির জীবনের প্রত্যেকটা কাজই হবে ইবাদতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য করা এটা ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী বান্দা যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে ব্যবসা করে, ওজনে কম দেনা, ন্যায় নীতি চিন্তা করে, বিবেককে চিন্তা করে তার ব্যবসা পরিচালনা করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর হাবিব বলেন সে হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বন্ধু। এই মানুষটা কিয়ামতের ময়দানে, এই মানুষটা ব্যবসায়ী মান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, শুহাদায়ে কেরাম, সালিহ সৎকর্মশীল বান্দাদের সাথী হইয়া, নবীদের সঙ্গী হইয়া এই আমানতদারি ব্যবসায়ী জান্নাতে প্রবেশ করবে। মানুষের জীবনের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে মানুষ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে তরিকায় চলে, তাহলে বান্দার জীবনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ হাতে নিয়া মসজিদে ঢুকে তাসবিহ পড়ার নাম শুধু ইবাদত নয়। আপনার ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, আদান প্রদান সবকিছু হালাল পন্থায় উপার্জন করা, হালাল পন্থায় ব্যয় করা, সম্পদ অর্জন করা, হালাল পন্থায় সম্পদ ব্যয় করা, খরচ করা, সবকিছু, বিবাহ শাদী সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে যদি বান্দা রাসূলের তরিকায় চলে, কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেহেতু সময় সংকীর্ণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারকে ডেকে বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার মানুষের দলভুক্ত হও, নেককার মানুষের সঙ্গী হও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারকে আল্লাহ ডেকে বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী নেককার মানুষের দলভুক্ত হও, সঙ্গী হও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি বলেন? আমাদের জীবনের কাজকর্মে মনে হয় যে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, মৌতের কোনো চিন্তা আমাদের নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার কোনো ভয় আমাদের নাই। আমরা দুনিয়ার জমিনে যেভাবে চলাফেরা করি, মনে করি এই দুনিয়া থেকে আর কোনোদিন বিদায় হব না, এই দুনিয়ায় চিরস্থায়ী এসেছি, এই দুনিয়া থেকে আমাকে কেউ নিতে পারবে না, দুনিয়া থেকে কখনো আমি যাব না, স্থায়ী এই দুনিয়ায়, আমি এই দুনিয়ার জমিনে স্থায়ী হয়ে থাকবো, এরকম আমাদের কার্যকলাপে মনে হয়। ঠিক না বেঠিক? ভয় নাই অন্তর। ভয় করতো তাহলে চুর মানুষের ঘরে গিয়ে চুরি করতো না, যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকতো। একজন ব্যবসায়ী ব্যবসা করে, মাল বিক্রি করে ওজনে কম দেয়, এমন ব্যবসায়ী সমাজে আছে না নাই? এই ব্যবসায়ীর যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে অন্যকে ঠকানোর চিন্তা করতো না, ওজনে কম দিত না। তার অন্তরে আল্লাহর ভয় নাই বিদায় টাউটারি বাটফারি আছে না নাই করে। এজন্য আল্লাহর ভয় যার আছে, এই মানুষটা গুনার কাজ, অন্যায় কোনো কাজ সে করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, মানুষের সাথে জুলুম করতে পারে না, অন্যায় নাফরমানি কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, অপরের জমি দখল করতে পারে না। এমন মানুষ সমাজে আছে না নাই? জমি দখল করে, আত্মসাৎ করে, গরিবের উপরে জুলুম করে, অসহায় মানুষের উপরে অত্যাচার করে, তার বংশের অহংকার, তার ক্ষমতার অহংকার দেখাইয়া বেপরোয়া হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, এমন মানুষ এই সমাজে আছে না নাই? যারাই এইরকম কাজ করবে
তাদের ধ্বংস অনিবার্য, যার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আছে না নাই? যারাই দুনিয়ার জমিনে অন্যায় কাজ করবে, অসৎ পন্থা অবলম্বন করবে, যারা খারাপ কাজ করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, মানুষের অধিকার হরণ করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, তাদের পরিণতি যে কি ভয়াবহ হয় এটা আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন কেরাম, নেককার মানুষের সঙ্গে আমাদের হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। তাকওয়া, তাকওয়া যে আমরা বলি, আর তাকওয়া হাউনা ওয়া আশারা ইলা সাদরিহি, তাকওয়া যে আমরা বলি আল্লাহর ভয়, খোদাভীতি, এই তাকওয়া বাহ্যিক দৃষ্টিতে অনেকের মনে করে আমি আল্লাহরে ভয় করি, লেবাসে পোশাকে তাকওয়াবান হয়, অন্তরের তাকওয়া অনেকের নাই, আমাদের অনেকের নাই, ঠিক না বেটি? তাকওয়ার স্থান লেবাসে নয়, তাকওয়ার চিহ্ন আলামত পোশাকে নয়, তাকওয়ার স্থান হলো হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এখানে। আল্লাহর হাবিব তার আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে বলেন যে তাকওয়ার স্থান হলো, আল্লাহর ভয় হলো অন্তরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, এই দুনিয়ার মানুষকে ভয় করে সে কাজ করে না। আল্লাহর ভয় থাকলে এই মানুষটা নাফরমানি কাজে যাইতে পারে না, চুরি করতে পারে না, যে আমার মাওলা এই কাজ অপছন্দ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমি কিভাবে এই নাফরমানি কাজ করব, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কেরামের জন্য আমাদের মুখের কথা আর অন্তরের কথা যতক্ষণ পর্যন্ত এক হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ পরহেজগার তাকওয়াবান আমরা হতে পারবো না, ঠিক না বেঠিক? আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায়, মুখে থাকে এক কথা আর অন্তরে থাকে আরেক কথা, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, অন্তরের কথা এবং মুখের কথা যদি আমরা এক করতে পারি, একটা হয়, তাহলে ওই মানুষটাই প্রকৃত তাকওয়াবান, ওই মানুষটাই খোদাভীতি অর্জন করতে পেরেছে, ওই মানুষটাই আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, যখন মানুষ গুনার কাজ করতে পারে না, যখন যদি আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে। মুহতারাম হাজিরিন কেরাম, মানুষ জুলুম করতে পারে না, মানুষটা যখন অত্যাচার করবে, খারাপ কাজ করবে, ওই জিনা করতে পারে না, যখন তার এই খারাপ কাজ করার জন্য অগ্রসর হবে, তার অন্তরের ভিতরে আসবে যে আমি যে অন্যায় কাজ করব, আসমানের মালিক, জমিনের মালিক যে আল্লাহ, এই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার মাওলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে মানুষটা অন্যায় কোনো কাজ, খারাপ কাজ করার জন্য, একটা যুবক, রাসূল হাদিসে বলেছেন, একটা যুবক জিনা করার জন্য একজন মহিলা, সুন্দরী রূপসী সুরসী মহিলা তার দিকে আহ্বান করতেছে, আর ওই যুবকটা তার সামনে গিয়ে যখন তার আল্লাহর কথা স্মরণ হয়, তখন তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আর তার অন্তরের আল্লাহর ভয় ঢুকে, তখন সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলারে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে, মানুষটা অন্যায় কাজ থেকে, পাপাচারের কাজ থেকে, পাপের কাজ থেকে সরে আসে। আল্লাহর হাবিব বলেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করে চলবো, ঠিক না বেটা? প্রত্যেকটা কদমে কদমে আমরা আল্লাহকে ভয় করব। এই দুনিয়ার জমিনে আমাদের হায়াতে জীবন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করিয়া আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আমাদের জীবনের একটা নিঃশ্বাস আমরা ছাড়তেছি, আপনার আমার জীবনের একটা নিঃশ্বাস কমতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়ার ভোগ বিলাস, সুখ শান্তি, অনেক কিছু
আমার জীবনে আরাম আয়েশ রয়েছে, আমার তো অনেক সময় এখনো বাকি আছে, কিন্তু আসলে আমাদের জীবনের সময়টা নির্ধারিত, এই সময় থেকে আমাদের হায়াত কমতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই দুনিয়ার জমিনে এই হায়াত কমতেছে মানে হলো আমরা পরকালের আখিরাতের আমরা কাছাকাছি হইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌতের আমরা কাছাকাছি। আমরা মনে করতেছি আমি এখনো যুবক, আমার 30 বছর বয়স, 35 বছর বয়স, এখনো আমি যুবক, আমার জীবনে অনেক কিছু রয়েছে। না না, এটা চিন্তা, এটা মনে করলে হবে না। কারণ আপনার যুবক এখন, আপনার কিন্তু সময় যাচ্ছে, হায়াত থেকে বুড়া মানুষ হোক, বৃদ্ধা হোক, আর যুবক হোক আর শিশু হোক, তার নির্ধারিত হায়াত থেকে তার হায়াতটা কমতেছে। ওই মানুষটা আল্লাহর দিকে, আখিরাতের দিকে ওই মানুষটা দাবিত হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है किधर देख रहा है। कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है किधर देख रहा है। আমরা যে কদম জমিনের মধ্যে ফেলতেছি, হাঁটতেছি, এই কদম আমরা জমিনে হাঁটতেছি, কদম সুয়ে বরকত, কবরের দিকে আমার কদম আমি ফেলতেছি। সুবহানাল্লাহ। এক একটা কদম আমরা জমিনে, এক একটা কদম রাখতেছি, এক একটা কদমের দ্বারা এক একটা কদম অগ্রসর হইতেছে। আমরা কবরের দিকে, আমরা কবরের দিকে আমরা অগ্রসর হইতেছি। এই কদম এক সময় মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আখিরাতের দিকে যাই, আর আমরা দুনিয়ার দিকে চাইতেছি, এখনো দুনিয়ার চাকচিক্যের দিকে আমরা চেয়ে আছি, কিন্তু আমি হাঁটতেছি আখিরাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদম সুয়ে মরকত नजर सूए दुनिया, किधर जाना है किधर देख रहा है। এই যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি একজন প্রতীক হেঁটে যায়, ওই প্রতীক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সাবধানতা অবলম্বন করবে, সাবধান হবে যে সামনে দিকে না হয় পিছ দিকে কোনো গাড়ি আসতেছে, যানবাহন আসতেছে কিনা, ঠিক না বেঠে, সাবধান হয়েছে রাস্তায় হাঁটবে, একটু খেয়াল থাকবে যে সামনে তাকাবে, পিছনে তাকাবে, গাড়ি আসতেছি, কোনো যানবাহন কি আমাকে ধাক্কা মারতেছে, সাবধান থাকে, ঠিক না বেঠে। এখন যদি ওই মানুষটা প্রতীকটা যদি রাস্তার মধ্যে উঠে ওই প্রতীক যদি সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় আর পিছন দিকে যদি তাকায়, তাহলে ওই মানুষের সামনে দুর্ঘটনা, বিপদ আছে না নাই? আছে না নাই? বিপদের সম্মুখীন হবে। ঠিক তেমনি ভাবে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, আমরা আখিরাতের দিকে আমরা অগ্রসর হইতেছি, আর আমরা চাইতেছি দুনিয়ার দিকে। যার কারণে আমরা বিপদগামী হইয়া এই দুনিয়ার আমল আপনার আমার নাই, একবারে শূন্য হস্তে আমরা আল্লাহর সামনে, আমরা আল্লাহর সাথে মুলাকাতের সময় আমরা পার করতেছি। মাহতারাম হাজিরিন, যার কারণে কিছু সামানের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য তোমার কি আছে? এই যে মাহফিলে আপনারা বসেছেন, আমরা বসেছি, আমাদের সওয়াব হবে কি হবে না? সব হইতেছে, আমরা ভালো কাজে আমরা আছি, এটা আমার আপনারা পুঁজি, জীবনের একটা সম্বল আমাদের জীবনে আমরা অর্জন করতেছি। মুহতারাম হাজিরিন কেরাম, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে, ঠিক না বেঠিক? যদি আমরা নিয়ত সহি করে যদি আমরা বসি যে আমার এখান থেকে শুনে কিছু বাড়িতে নিয়ে যাবো, আমল করে আমার জীবনটাকে আমি সংশোধন করে আমার জীবনটাকে রাসূলের রঙে আমি রঙিন করবো, জুড়ে বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনার আমার আশাটা কি হবে? সার্থক হবে। মুহতারাম হাজিরিন কেরাম, বলতেছিলাম কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গে হও, সত্যবাদী মানুষের সঙ্গে হও। কোন সত্যবাদী মানুষ কারা?
মানুষ মুখের মাধ্যমে অনেক মানুষকে পরিচয় করা যায়। বাহ্যিক, আমি আগে বলেছি, বাহ্যিক লেবাস পোশাকে তার চাইতে পরহেজগার আর এই দুনিয়ার কেউ নাই। এমন মানুষ আছে না নাই? ফেরেশতার মতো কথা বলে, কিন্তু তার জীবনের কাজ শয়তান তার কাজ দেখে ঘৃণা করে, ঠিক না বেঠি? এজন্য আমাদের জীবনের আমল হবে ত্রুটি মুক্ত আমল হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে তরিকা অনুযায়ী আমল হবে। তাহলে আপনার আমার নাজাতের, এই আমলটা নাজাতের একটা ব্যবস্থা হবে, ঠিক না বেঠি? মুহতারাম মুআযিনে কিরাম, নেককার মানুষ এই আয়াতের মধ্যে সালিহিন সত্যবাদী মানুষ দ্বারা বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। সত্যবাদী মানুষ, নেককার মানুষকে বোঝানো হয়। সত্যবাদী মানুষ আউলিয়া কেরামকেও বোঝানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আউলিয়া কেরাম যারা, ওই সমস্ত আউলিয়া কেরামকেও এই আয়াতের মধ্যে শামিল করা হয়। এরা সত্যবাদী মানুষ। আমরা যেই রশিতে দরাজ, সুবহানাল্লাহ বলেন, আমরা যেই রশিতে দরাজ, আজকে যে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে, গিয়াসনগর ইউপির উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে রশি আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যে রশিতে আমরা ধরা আছি, এই রশি মদিনাতুল মুনাওয়ারায় পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সঠিক রাস্তা দেখে তো আমরা অনুসরণ করতেছি, ঠিক না বেঠি? মুহতারাম মুআযিনে কিরাম, অনেকে সিরাতে মুস্তাকিমের ঠিকাদারি করে এই বাংলাদেশে, এই পৃথিবীতে সিরাতে মুস্তাকিমের ঠিকাদারের এই পৃথিবীতে কম নাই, ঠিক না বেঠি? ভাই দেখে আসেন, এটাই জান্নাতে আপনাকে নিয়ে যাবে। এর মাধ্যমে অনেকেই তার দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মানুষকে আহ্বান করে, ইসলামকে ব্যবহার করে তার স্বার্থ, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য এমন মানুষ সমাজে আছে না নাই? ইসলামকে তার দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে, আসসালামু আলাইকুম, আইসে সহজ সাব্বক আপনি ব্যবহার করে। মুহতারাম মুআযিনে কিরাম, সিরাতুল মুস্তাকিম আঁকাবাঁকা রাস্তাকে বলা হয় নাই। সিরাতুল মুস্তাকিম হলো যেটা আমরা সব সময় নামাজের মধ্যে আমরা দোয়া করি নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সিরাতুল মুস্তাকিম সরল রাস্তা। এজন্য রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং আমি নবী যে রাস্তায় আছি, এই রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সমাজে দেখি যে সাহাবায়ে কেরামের অনুসরণ কারা করে, কারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে, কারা সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করে, আর কারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করে, তাহলে আমরা বুঝতে পারবো কারা সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করতেছে, ঠিক না বেঠিক? এই দুনিয়ায় আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামের রাস্তা অনুসরণ করে এসেছেন, আর আমরা সেই আউলিয়া কেরামের, হক্কানি আউলিয়া কেরামের রাস্তায় আমরা আছি। নিঃসন্দেহে আপনাদের দুর্বল হওয়ার, আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটা আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা এই রাস্তায় যদি আমরা চলতে পারি, মকসুদে মঞ্জিলে একদিন মৃত্যুর পরে গিয়ে বসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুআযিনে কিরাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গে হও, সত্যবাদী মানুষের লোক ধরো, সত্যবাদী মানুষকে মহব্বত করো, সত্যবাদী মানুষের দলে অন্তর্ভুক্ত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি আমরা লক্ষ্য করি,
বিশেষ করে যদি এই ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আউলিয়া কেরাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আউলিয়া কেরাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে বিভিন্ন এই বাংলাদেশে বিভিন্ন ধরনের দরবারের শেষ নাই, কত যে দরবার, পিরাকির নামে ভণ্ডামি এই সমাজে আছে না নাই? আমি ইসালে সব মাহফিলে শুনেছি, একবার সাজ্জাদ একজন বলেছিলেন যে আমাদের এটা কোনো দরবার নয়, আপনারা দরবার বলবেন না, ঠিক না? একজন হুজুর মানে ঢাকা থেকে উনি বলেছিলেন যে ফুলতলি দরবার, তো ছোট সাহেব মনে হয় উনি বলেছিলেন যে আমাদের এখানে কোনো দরবার না, আপনি দরবার বলবেন না। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙ্গের ছাতার মতো এই দেশে দরবারের কম নাই। দরবার ব্যাঙ্গের ছাতার মতো গজে উঠেছে। পীরেরও কম নাই। অনেক পীর এই দেশে আছে না নাই? থালা বাবা আছে, জালা বাবা আছে, বিড়ি বাবা আছে, সিগারেট বাবা আছে, আছে না নাই? কত ধরনের বাবা মুহতারাম হাজিরিন। এরা মানুষকে জান্নাতে নিতে পারবে না, এরা বিপদগামী করে মানুষকে জাহান্নামী করবে। যার কারণে হক্কানি আউলিয়া কেরামের অনুসরণ আমরা করি, হক্কানি আউলিয়া কেরামকে আমরা ভালোবাসি। আর যারা ভণ্ডামি করে এদেরকে আমরা পছন্দ করি না, এদের দলভুক্ত আমরা নয়, এদেরকে আমরা ঘৃণা করি। আমাদের অবস্থান আমরা ক্লিয়ার, আমরা করছি যে আমরা হক্কানি আউলিয়া কেরামের অনুসারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন 360 আউলিয়া কেরামকে নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 360 জন কিন্তু সবাই ওলি ছিলেন না, সাহাবত। হুকুমু মাস সাদিকিন, সত্যবাদী মানুষের দলভুক্ত হইলে দেখা একজন মানুষ, সাধারণ মানুষও কি হয়, সে নেককার হয়ে যায়। 360 জন কিন্তু সবাই ওলি ছিলেন না। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুসরণ, তার সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সকলকে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমরা আউলিয়া কেরামের পদাঙ্ক আমরা অনুসরণ করব। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, এদের কোনো ভয় নাই, এদের কোনো ডর নাই। আমরা নেককার মানুষের দলভুক্ত হব, আমরা নেককার মানুষের দলে আছি। ওদের মুর্শিদ কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির আমরা দলভুক্ত আছি, আমরা এই পথে থাকবো। তাহলে অবশ্যই একদিন আমরা মকসুদে মঞ্জিলে আমরা পৌঁছতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে রাসূলের মহব্বত আছে, যার অন্তরে রাসূলের মহব্বত আছে, এই মানুষটাই পরিপূর্ণ রাসূলের ইতাআত করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল, আমাদের মুর্শিদ কিবলা আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। আমরা যে রশিদে ধরা আছে, এই রশির বিচ্ছিন্ন হওয়ার নয়, আলহামদুলিল্লাহ বলেন। এই রশির সম্পর্ক স্বয়ং মদিনাতুল মুনাওয়ারায় মদিনা ওয়ালার সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তালামিজে ইসলামিয়ার যারা আমার ভাইরা যারা আছেন, আপনারা যে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, কষ্ট করে টাকা পয়সা দিয়ে, অনেকে সুপরামর্শ দিয়ে মাহফিলের আপনারা প্রতিষ্ঠা করেছেন, মাহফিল আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার পাশে বসা আছেন আমাদের গিয়াসনগর 12 নম্বর গিয়াসনগর ইউনিয়ন ইউপি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত মুহতারাম সভাপতি হযরত মাওলানা হাফিজ আব্দুল ওয়াহিদ সাহেব, উনি এখানে আছেন। ওনার নেতৃত্বে তালামিজে ইসলামিয়া, ওনার পরামর্শ গ্রহণ করে তালামিজে ইসলামের সৈনিকেরা, ছাত্ররা তাদের পরামর্শ গ্রহণ করে তারা কাজ করতেছে। এবং ওনার নেতৃত্বে এই 12 নম্বর গিয়াসনগর ইউপি আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার কাজ আমরা বেগবান হইতে আমরা দেখতেছি, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা সহযোগিতা করব, রাজি আছেন? নেক কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে, মন্দ কাজে সহযোগিতা করা নাই, নেক কাজে, ভালো কাজে কি করতে হয়? মানুষকে সহযোগিতা করতে হয়। আপনারা আপনাদের এলাকার এই সন্তানেরা তালামিজে ইসলামিয়ার যারা আছেন, আপনারা মুরব্বিনে কেরাম, তাদেরকে মহব্বত করবেন, সহযোগিতা করবেন, তাদেরকে ভালো পরামর্শ দিবেন। কারণ আপনারা দেখে আসতেছেন মুর্শিদ কিবলা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা অনুসারী, আপনারা তাকে আপনারা মহব্বত করেন, যার কারণে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। তাদের যদি ভুল ত্রুটি হইলে আপনারা তাদের ক্ষমা করে দিবেন। আর আপনারা এই মাসলকের জন্য
এই মানহাজের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বর্তমান ফিতনার যুগে অনেক দল মত আমাদের সামনে আসে না নাই, আমরা যেন ঈমান হারা না হই। আমরা যেই পথে আছি নিঃসন্দেহে সিরাতুল মুস্তাকিমে আছি। এই পথ আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথ, আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণের পথ। আমরা যেন এই পথে আমরা যেন চলতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগি বন্দেগি আল্লাহর ওয়াস্তে কবুল করেন, আমরা যেন নেক আমল করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আল্লাহ তোমার ওয়াস্তে কবুল ফরমাও। তালাম যে ইসলামিয়ার সৈনিকরা আল্লাহ ভাইরা কষ্ট করে মাহফিলের আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন হাসরের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। রব্বুল আলামিন আল্লাহ তাদের এই খিদমতকে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। ইয়া এলাকার तमाम মুরদেগানকে maaf ফরমাও। আল্লাহ আমাদের तमाम মুরদেগানকে maaf ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।